দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অসম বিধানসভায় বিরোধী দলনেতা ও উপদলনেতার নাম ঘোষণা করল কংগ্রেস। দলীয় পর্যবেক্ষক তথা ভূপেশ বাঘেলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় প্রবীণ বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী হচ্ছেন অসম বিধানসভার নতুন বিরোধী দলনেতা। অন্যদিকে নাওবৈচা কেন্দ্রের বিধায়ক ডক্টর জয়প্রকাশ দাসকে উপদলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যদি 2026-এর আসাম বিধানসভার ফলাফলের দিকে একটু তাকাই তাহলে দেখা যাচ্ছে 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস মোট 19খানা আসনে জয়লাভ করে। এর মধ্যে 18 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক এবং একমাত্র হিন্দু বিধায়ক হচ্ছেন নাওবৈচার ডক্টর জয়প্রকাশ দাস। ফলে এবার কংগ্রেস কাকে বিরোধী দলনেতা এবং উপদলনেতা করবে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন চলছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে গতকাল অনুষ্ঠিত কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং সিলমোহর পড়ে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিজ্ঞতার নিরিখে ওয়াজেদ আলী চৌধুরীকে বিরোধী দলনেতা করা এবং কংগ্রেসের কৌশলী পদক্ষেপ, তেমনি ডক্টর জয়প্রকাশ দাসকে উপদলনেতা করে দল সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য রক্ষার বার্তাও দিয়েছেন। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে কংগ্রেস একদিকে যেমন অভিজ্ঞ নেতৃত্বকে সামনে এনেছে, অন্যদিকে বিরোধীদের বিভিন্ন রাজনৈতিক সমালোচনারও কড়া জবাব দেওয়ার চেষ্টা করেছে। এখন বিধানসভায় নতুন নেতৃত্ব কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে সেই দিকেই নজর রাজনৈতিক মহলে।